সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সুচেন্দ্রদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো কাল রাত্রে ভাই এসেছে, কালকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, ওই জন্য তোমাদেরকে জানানো হয়নি আর কি। তো প্রত্যেকবারই মানে ফ্লাইট লেটে থাকে, তো কালকে মানে আগে ছিল ফ্লাইট আর কি। তো কালকে 10:30টার দিকেই পৌঁছে গেছে বাড়িতে। ও আসার পরে আমরা ডিনার করেছি। ঋষুসোনাকে খাইয়ে দিয়েছিলাম, আর ঋষুসোনা মামাকে দেখে এত খুশি, ভাবতে হবে না। কালকে কটায় ঘুমছি যেন 1টার সময়, মামাকে কিছুতেই ছাড়বে না। তো এই আর কি আপডেট। এখন সবাই ঘুমোচ্ছে, কেউ ওঠে নেই, যে 8টা বাজে, 8টা বাজতে 5 মিনিট বাকি। আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গাছে জল দিলাম, তারপরে ওয়াশিং মেশিনে সব জামা কাপড় কাচতে দিলাম। আমি বললাম তারপর ভিডিওটা এখন শুরু করা যাক। সবাই উঠলে অবশ্যই ওদেরকে ভাইকে দেখাবো আর কি, ভাই উঠলে। তো চলো ভিডিওটা আজকে মধ্যে এখানেই শুরু করি। আর যা কাজ করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। যে চা নিয়ে এসেছি, চা বিস্কিট। 11টায় ঘুমিয়ে, 1টায় ঘুমিয়ে উঠে এসেছে মামার চিন্তায় যে মামা পালিয়ে গেল কিনা। ঠিক আছে, এই যে ভাই চা খাচ্ছে, তো সবাই চা খাচ্ছে এখন। বন্ধুরা, কাপড় চোপড় কাচা হয়ে পুরো মিলে দিয়েছি। আর আজকে চাদর টাদর কাচিনি, শুধু জামা প্যান্ট কেচেছি, কেন ভাইয়েরও অনেক জামা কাপড় ভাই এনেছিল, সব জিন্স টিন্স কাচা হয়েছে। এই সব এই যে বিছানাটা পুরো গুছিয়ে ঝেড়ে নিয়েছি, একদম ঝেড়ে গুছিয়ে নিয়েছি। আর খুব গরম লাগছে, পুরো মেঘ হয়ে গুমোট হয়ে আছে ওয়েদার, প্রচুর ঘাম দিচ্ছে, গরম লাগছে। আর ইস্যুকেও খাইয়ে দিচ্ছ, পাপা আর মামার সাথে বাজারে গেছে। আজকে কিছুতেই ছাড়বে না, সবাইকে দেখেছে না, ও বাজারে যাওয়ার জন্য জেদ করলো, তোর পাপাও আজকে নিয়ে গেল, নাহলে ওকে এমনি নিয়ে যাওয়া হয় না আর কি। খাইয়ে দিয়ে ওকে পাঠিয়েছি। আর এই দিদিও এসে গেছে, বাসন মাজছে, ঘরটা ঝাঁট দেওয়া গেছে, আর মুছবে আর কি। আমি এবার একটু টিফিন বানাবো, চাউমিন বানাবো, যে এগ চাউমিন। ভাইয়ের চাউমিন খুব পছন্দ। সবাই বলছিলো কচুরি বা পরোটা আনবে, আমি বললাম না, আমি চাউমিন বানিয়ে দিচ্ছি, ও চাউমিন পছন্দ করে। চলো একটু ফ্যানটার তলায় বসে নিলাম, পুরো ঘেমে গেছি। বা পরে ফিরে আসছি, চাউমিনটা বানাই আগে। হয়ে গেছে বন্ধুরা। আর যা টেবিল ফ্যানের দুটো আওয়াজ, কিছু শোনাও যাবে না, ওই জন্য আর কথা বলে নিয়ে যাবো। এখানে বাজার এসছে, অল্পই আজ বাজার করতে বললাম। আর এদিকে আজকে রান্না হবে, মাটন এনেছে, ওই তোমাদের দাদাভাই ধুচ্ছে। আর চিকেন এনেছে, মাটন এনেছে, মাছ ফ্রিজ থেকে বার করে রাখলাম জল দিয়ে। তো গরমে আজকে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করাটাও খুব মুশকিল, মানে পুরো ওয়েদার ভেপসে গেছে, দেখছো না, পুরো মেঘ করে আছে। জানি না স্টোভে কেন এক ফোঁটাও হাওয়া নেই বাইরে। আর চিকেনটা ধুয়ে রেখে দেওয়া হবে, যেহেতু ওর তো মর্নিং ডিউটি, বাজার করাটা একটু মুশকিল, ওই জন্য চিকেনটা এনে রাখলো। চিকেনটা ধুয়ে রেখে দেওয়া হবে। আর আজকে রান্না হবে, মাটন হবে, আর সবজি দিয়ে মাছের একটু ঝোল হবে পাতলা। তোমাদের দাদাভাই আজকে সব রান্না করবেন, আমি শুধু একটু জোগাড় করে দিচ্ছি ওকে। তো চলো একটু একটু করে রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি। বাজার থেকে আজকে লিচু এনেছে, ডালগুলো ছাড়িয়ে রেখেছে টুবাই। আর আম এসছে, আর লিচুর এই যে লেবু, এসব এসেছে আজকে। এই দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দুধটা বসিয়েছি। রিশুকে আগে খাইয়ে দিই, 10:30 বাজতে গেল। আর গানের তো চারিদিকে খুব আওয়াজ আসছে, আমি জানি না কপিরাইট আসবে কি না, দেখা যাক। আর এই যে টুবাই এখানে মাটনটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিচ্ছে। আজকে কিন্তু খুব কচি আছে, 2টো সিটি দিলেই হয়ে যাবে। আর এইদিকে টুবাই সব সবজি টবজিগুলো কাটছে, মাছের যেটা হবে আর কি। তো চলো আমি পরে আবার কথা বলছি, কারণ গান খুব জোরে চলছে। মোটামুটি জোগাড় করে এলাম, তাও সবজি টবজি পেঁয়াজ টেয়াজ সবই আজকে টুবাই কেটেছে, আমি শুধু মশলাগুলো পিষে দিয়েছি। আজকে ও অনেকটা হেল্প করে দিচ্ছে। পুরো ঘেমে গেছে, রাতে রিশুকে খাওয়ালাম, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামালাম, বাকি মশলা টশলা সব করে দিয়ে এলাম। ও এখন রান্না করবে, দুটোই পদ হবে, আজকে মাটন হবে আর মাছটা ভাজবে বলো, মাছটা ভাজাবে আর একটু সবজি দিয়ে ঝোল হবে, যেটা রিশু খাবে আর কি। আর টুবাই ভাই যদি খেতে চাই খাবে। এখন তো বসলাম, নিজের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, টুবাইকে একটু দিয়েছি, ভাই খাবে না। আর রিশুকে লুকিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে হয়, দেখতে পেলেই খাবে, জানো তো, কাল রাতে অনেকটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি। চলো আবার পরে ফিরে আসছি। দেখো একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে ফ্যানটা চালিয়ে বসেছি, এবার একটু কোল্ড ড্রিঙ্কস খাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। স্নান করে পুজো দিয়ে দিয়েছি। চারিদিকে আজকে গানের আওয়াজ আমাদের বাড়িতে আর কি, টেবিল ফ্যানের আওয়াজ। তো গানের আওয়াজটা কপিরাইট হওয়ার চান্স আছে। আর টেবিল ফ্যানে এত ঘ্যার ঘ্যার আওয়াজ যে তোমরা ঠিক করে কথাও শুনতে পাবে না, ওই জন্য সব জায়গায় ঠিক করে কথাই বলতে পারছি না, সেটা একটু হয়। আজকে প্রচুর গরম, বললাম যে যেরকম আর কি। তো স্নান করে শুধু টিপ আর সিঁদুর পরেছি, মুখে ক্রিমও লাগাতে পারছি না, মানে এমনি তত্তর করে ঘাম দিচ্ছে, মনেই হয়নি যে স্নান করেছি। যতক্ষণ স্নান করছি ওই জলটা, ঠান্ডা জলটা গায়ে ঢালছি, ওই ততটুকুই আরাম, তারপরে আবার সে যেই কি সেই।
তো আজকে অনেক ফুলানা করিয়েছিলাম, দেখেছো, দেখলে আর কি। পুজো করলাম, খুব ভালো লাগলো। আর রিশুর স্নান, আমার স্নান কমপ্লিট। ভাই এখনও স্নান করেনি, ও একটু শুয়ে রেস্ট নিচ্ছে। আর এদিকে টুবাই রান্নাবান্না করছে, রান্না চলছে আমাদের। তো পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইদিকে সবজির তরকারিটা হচ্ছে, আর এদিকে মাটনের ঝোল টকবক করে ফুটছে। নামানোর আগে গরম মশলা দিয়েছে একটু, হ্যাঁ এটা কষা হয়ে গেছে, যে ও একটু ঝোল দিয়েছে, আর এটা সবজিটা হবে আর কি। আর এই যে ওদের মাছ বার করানো আছে, এটা ভাজা হবে, সেটাই রান্না আমাদের। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না সব কমপ্লিট। আমার টুবাই সব রান্নাবান্না করে নিলাম। এবার আমি সব গ্যাস ট্যাস সিঙ্ক সব মুছে নিলাম পরিষ্কার করে। এখানে মাছ ভাজা আছে, আর এখানে এই যে সবজির যে তরকারিটা তোমাদের বলেছিলাম, সেদ্ধ তরকারি আর কি, এটা এখানে রাখা হয়েছে। এটাও খেতে ভালো, এটা আদা বাটা জিরে বাটা দিয়ে করা হয়েছে শুধু, আর কিচ্ছু মশলা নেই। আর এখানে মাটন, দেখো মাটনের কালারটা দেখো। মাটন কিন্তু আমি আগে প্রেশার কুক করে তারপরেই করা হয়। প্রেশার কুক আমি আগে করে দিয়েছিলাম, তারপরে টুবাই রান্নাটা করেছি। তো কেমন হয়েছে মাটনটা জানাবে, কালারটা কেমন এসেছে। এবার আগে রিশুকে খাইয়ে দিই, তারপরে আমার লাঞ্চের সময় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। খাবার বাড়া হয়ে গেছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। সব গরমে গেঞ্জি কেউ পরতে পারছে না, আমার রিশুসনও খাচ্ছে মামার সাথে। চলো এবার আমরা লাঞ্চটা করে নিই। এসি থেকে বেরোলাম, বাইরে কি গরম বন্ধুরা। আর ভাই এইমাত্র জাস্ট বেরোলো, আর যাওয়াটা তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি। রিশু আর টুবাই নিচে ছাড়তে গেছে। তো রিশু কান্নাকাটি করে, পাপা আছে না, মেয়েটাই নিয়ে খুব চিন্তিত ছিলাম। মানে কেউ আসলে না আর গেলে রিশু এখন যা কান্নাকাটি করছে, কারণ ও এখন এগুলো বুঝতে শিখে গেছে যে চলে যাচ্ছে আর কি। তো সকাল থেকে জিজ্ঞেস করা হচ্ছে মামা চলে যাবে, না না। তো যাই হোক, কিছুদিন পরে ভাই আবার ফিরে আসে, তখন আবার খুব মজা হবে। তো বাড়ি গেল ও আর কি। এখনই 2:45 বাজে, 3:10-এর ট্রেনটা ধরবে এখান থেকে। তো চলো, রিশু পাপার সাথে নিচে গেছে, ফিরে আসুক, ওকে ঘুম পাড়াবো, নিজেরাও একটু রেস্ট নেবো, বিকেলে আবার দেখা হচ্ছে। ওই যে মা আমাকে ছেড়ে দিয়ে আসছে, আসো খোলা আছে, দরজা খোলো। আসছে, খেলনাপাতি সব নিয়ে গেছিলো নিচে মামাকে ছাড়তে। মামা চলে গেছে, টাটা করেছো? আচ্ছা আসো। ও মা, ওকে কেঁদেছো? ও কেঁদেছে গো, চোখ দেখো, হ্যাঁ করে কেঁদেছে। আচ্ছা চলো, আমরা নিনি করবো, বিকেলে বেরো যাবো, আসো আসো। শুভ বিকেল বন্ধুরা, এখন 5:15 মতো বাজে। আর দেখো খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, গরম ভাবটা অনেকটা কমলো। সকালবেলার যে গুমোট গরমটা ছিল, ওটার থেকে অনেকটা এখন শান্তি লাগছে। রোদের ভাব আছে, বাট হাওয়াটা এখন ভালো লাগছে। একটু ঘুমায়নি দুপুরে, রিশু তো ঘুমিয়ে গেছে অনেকক্ষণে। একটু শুয়ে ফোন ঘাঁটছিলাম, দিয়ে বাইরে বেরিয়ে এলাম, ভালো লাগছে না, ওরা এসির মধ্যে আছে, আমি বেরিয়ে গেলাম। ভাবলাম যে জামা কাপড়গুলোও গুছোতে হবে, ভাঁজ করতে হবে, তারপরে বাসনগুলো ভাঁজ করতে হবে। হয়তো এখন করবো না, আর একটু পরেও করতে পারি, দেখি। কেমন একটা ভালো লাগছে না যেন। চলো পরে আবার কথা বলছি। বাসনগুলি ভাঁজ করে নিই। রিশু সোনা ঘুমোচ্ছে, উঠলেও ফোনটা চাইবে। মামা চলে গেছে, এখন তো ফোন চাইবেই আবার। একা থাকে তো, ওই জন্য ফোনটা দেখতে চায়। এত সকাল থেকে যে ভাই ছিল, একটু ফোন দেখতে চায়নি। হয়তো একবার জোর হয়তো নিয়েছিল, কিন্তু আর ফোন নেয়নি। চলো আগে ঝুড়ির বাসনগুলো গুছিয়ে নিই। সন্ধ্যাবেলায় রেডি হয়ে একটু বের করতে হচ্ছে, তাকে দেখো ছাদে যাবে ট্রেন দেখতে, বাইরে যাবে ট্রেন দেখতে, ও ছাদেও যাবে ট্রেন দেখতে। কত নম্বর দিচ্ছিস তোরা? মানে বন্ধু, হ্যাঁ হবে 7 নম্বর বড় হবে। খেলনা পাইনি, ওইখানে একটা ট্রেন্ডসে গেছিলো, এখানে খেলনা পেয়ে খুশি, দেখো শুধু খেলনা নিবে, বাবাকে নিয়ে ছুটে ছুটে আসছে। ওইগুলো দেখো না, হেলিকপ্টার, ওগুলো দেখো, ও প্লেন, ওগুলো বলে না, ওগুলো কত, ওই ওই গাড়ি ফাড়িগুলো নিয়ে না হাত থেকে। কোনটা নিবে? ওরা কেমন চলে না চলে একবার দেখে না, ওই হেলিকপ্টারটা তো দেখলে আমরা বেকার। অনেকটা লেট হয়ে গেছে, 9টা বেজে গেছে। এখন হচ্ছে 9টা, 9:30 বাজতে গেল। তো আমি এসে না এসে একটা রোল এনেছিলাম, তোমাদের সাথে কিছু শেয়ার করি না, অনেক লেট হয়ে গেছে, তো একটু রোল এনেছিলাম। রিশু আমার থেকে একটু খেলো, আমি খেলাম। আর কেন ওরও খুব খিদে পেয়ে গেছিলো। আর ভাত আছে, আর মাটন আছে। আমি শুধু তখন প্রেশার কুকারে একটু ডাল বসেছি রিশুর জন্য, রিশুকে তো মাটন দিয়ে ভাত দেওয়া যাবে না, তো ডাল আলু সেদ্ধগুলো বসেছি, ওটা রিশু খাবে। আর কালকে তো ভ্লগ করিনি, তোমরা জানো না। কালকে ওই চিকেনের একটা বাটার চিকেন নাকি একটা, যাই হোক কিছু একটা রেসিপি কালকে নেওয়া হয়েছিল, তো ওর মধ্যে 1 পিস চিকেন খেয়েছিলাম কালকে আমি, আর 1 পিস রয়ে গেছে। তো আমি রুমালি রুটি নিয়ে এসেছি, ওটা দিয়ে আমার ডিনার হবে আজকে। আর দুবাই একটু মাটন দিয়ে ভাত খেয়ে।
প্রচুর গরম। বন্ধুরা আজ বেরিয়েছি লেট করে, ফিরে আসতেও খুব লেট হয়ে গেছে। এদিক ওদিক এই দোকান ওই দোকান যা আছে। তারপর রিসোর্টের রিমোট কন্ট্রোল গাড়ি কিনেছে আজকে, কালকে তোমাদেরকে দেখাবো। এখন এসির মধ্যে আছে পাপার সাথে, আর আমি বাইরে আছি আর ঘামছি। ডালটা হয়ে গেলে ওকে আগে ভাতটা খাইয়ে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। তো তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।